মনকে সঠিক আচরণ শেখান। একভাবে বলা যায় যে মনকে দমন করার অর্থ মনকে সঠিক আচরণ করতে শেখানো। এ যেন বন্য ঘোড়াকে বশ মানিয়ে সার্কাসের ঘোড়া বানানো। কেমন করে করা যায়? স্বামী বিবেকানন্দ শেখান, মনকে সংযত করার পূর্বে মনকে জানতে হবে। চঞ্চল মনকে সংযত করে বিষয় থেকে টেনে এনে একটা ভাবে স্থির করে রাখতে হবে। ইচ্ছা শক্তি দ্বারা মনকে সংযত করে রুদ্ধ করে ভগবানের মহিমা চিন্তা করো। মনকে সংযত করবার সবচেয়ে সোজা উপায় চুপ করে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। যেখানে সে ভেসে যেতে চায় যাক, দৃঢ়ভাবে চিন্তা করবে আমি দ্রষ্টা। সাক্ষী হয়ে বসে মনের ভাষা ডোবা ভেসে যাওয়া দেখছি, মন আমি নই। তারপর মনটাকে দেখো, ভাবো মন থেকে তুমি সম্পূর্ণ পৃথক। ভগবানের সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করো। জড় বস্তু বা মনের সঙ্গে নিজেকে এক করে ফেলো না। কল্পনা করো মন যেন তোমার সম্মুখে প্রসারিত একটা নিস্তরঙ্গ হৃদ, এবং যে চিন্তাগুলি মনে উঠে মিলিয়ে যাচ্ছে সেগুলি যেন হৃদে বুদবুদ উঠছে আর তার বুকে লয় পাচ্ছে। চিন্তাগুলিকে নিয়ন্ত্রিত করবার কোনো চেষ্টা করো না। কল্পনার চক্ষে সেগুলি কেবল সাক্ষীর মতো দেখে যাও, কেমন করে তারা ভেসে চলেছে। একটা পুকুরে ঢিল ছুড়লে যেমন প্রথমে খুব ঘন ঘন তরঙ্গ ওঠে, তারপর তরঙ্গের পরিধি যত বেড়ে যায় তরঙ্গ তত কমে আসে, তেমনি মনকে ওইভাবে দেখো। তার চিন্তার পরিধি বেড়ে যাবে, মনোবৃত্তি তত কমে আসবে। কিন্তু আমরা এই প্রণালী উল্টে দিতে চাই। প্রথমে একটা চিন্তার বড় বৃত্ত থেকে আরম্ভ করে সেটাকে ছোট করতে করতে যখন মন একটা বিন্দুতে আসবে তখন তাকে সেখানে স্থির করে রাখতে হবে। এই ভাবটি ধারণা করো, আমি মন নই, আমি দেখছি, আমি চিন্তা করছি, আমি আমার মনের গতিবিধি লক্ষ্য করছি। এই রকম অভ্যাস করতে করতে নিজের সঙ্গে মনের যে অভিন্ন ভাব তা দিন দিন কমে আসবে। শেষ পর্যন্ত নিজেকে মন থেকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলতে পারবে এবং ঠিক ঠিক বুঝতে পারবে মন তোমার থেকে পৃথক। এটা যখন হয়ে যাবে তখন মন তোমার চাকর, তাকে তুমি ইচ্ছা মতো নিয়ন্ত্রিত করতে পারবে। যোগী হওয়ার প্রথম স্তর ইন্দ্রিয়গুলিকে অতিক্রম করা। আর যখন মনকে জয় করা হয়ে গেছে তখন সাধক সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। যখন আমরা এই অভ্যাস শুরু করব তখন আমাদের মনে কত রকম যে কুৎসিত চিন্তা উঠবে তা দেখে অবাক হতে হবে। অভ্যাস যত চলতে থাকবে সাময়িকভাবে মনও তত তোলপাড় হতে পারে, কিন্তু আমরা আমাদের মন থেকে যত আলাদা হতে পারবো মনের দুষ্টামি তত কমবে। ধীরে ধীরে মন সতর্ক সাধকের অধ্যবসায়ের শান্ত ও সংযত হতে থাকবে এবং শেষকালে হয়ে যাবে সার্কাসের ঘোড়ার মতো, বলবান কিন্তু অজ্ঞানবর্তী। প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট কিছু সময়ে যা আমরা নিজেদের সুবিধা মতো ঠিক করতে পারি, কিছুক্ষণের জন্যও মনের গতিবিধি দেখতে হবে। এ অভ্যাস চালাতে হবে যতদিন না মন সঠিক আচরণ শেখে।